দেবী কমলা, দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ। দেবী কমলা হলেন 10 মহাবিদ্যার মধ্যে দশম এবং শেষ মহাবিদ্যা। শিবপুরাণ অনুসারে তিনি ইহলোকে আনন্দ এবং পরলোকে মুক্তি প্রদান করেন। তিনি পার্বতীর একটি রূপ, যেমনটি সমস্ত মহাবিদ্যায় হয়ে থাকেন, এবং তাকে তার সমস্ত ভক্তদের যত্নকারী হিসেবেও বিবেচনা করা হয়। দেবী কমলা ঋষি ভৃগুর কন্যা এবং তিনি তান্ত্রিক লক্ষ্মী নামেও পরিচিত। আসুন আমরা সেই দেবীর সম্পর্কে আরও গভীরভাবে জানি, যিনি এই জীবনে পার্থিব সুখ এবং পরলোকের মুক্তি প্রদান করেন। দেবী কমলা হলেন শিব ও শক্তির প্রকাশ। তাকে মহাবিদ্যাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হিসেবেও বিবেচনা করা হয়। তাকে প্রায়শই দেবী কালীর বিপরীত হিসেবে বিবেচনা করা হয়, যিনি মহাবিদ্যাদের মধ্যে সবচেয়ে ঐশ্বরিক এবং শক্তিশালী। তবে এমন কোনো ধর্মীয় গ্রন্থ নেই যেখানে তার উল্লেখ নেই। দেবী কমলার গায়ের রং সোনালী। তাকে একটি লাল পোশাকে এবং প্রচুর সোনার গহনা পরিহিত অবস্থায় চিত্রিত করা হয়। তাকে 4টি হাতে ঘিরে থাকে, যারা তার ওপর অমৃতের কলস থেকে জল ঢালছে। তার 2টি হাত অভয় মুদ্রা এবং বড় মুদ্রায় স্থাপন করা হয়েছে, এবং অন্য 2টি হাতে তিনি পদ্ম ধারণ করেন। তিনি পদ্মাসনে একটি পদ্মের উপর বসে থাকেন। দেবী কমলা তার সৃষ্টির শক্তির জন্য সুপরিচিত। তার চারপাশে সম্পদ এবং সৌন্দর্য সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। তিনি শরীরের 7টি চক্রকে খোলা রাখার ধর্ম বজায় রেখে একজন ব্যক্তির বিকাশেরও প্রতিনিধিত্ব করেন। তিনি হিন্দু ধর্মে নারী শক্তির অন্যতম আদি রূপ। কিছু গ্রন্থে তাকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবেও উল্লেখ করা হয়েছে। তাকে পদ্মদেবীও বলা হয়। আপনারা কি জানেন কেন? দেবী কমলা পদ্মের সাথে গভীরভাবে জড়িত। তাকে প্রায়শই হাতে পদ্ম ধারণ করা অবস্থায় চিত্রিত করা হয়। তার পূজাও পদ্ম দিয়েই করা হয়। যেহেতু তিনি সৃষ্টির দেবী, তাই এখানে পদ্মর 2টি অর্থ রয়েছে। প্রথমত, এটি জীবন এবং উর্বরতার প্রতীক। যোনি বা স্ত্রী যৌনাঙ্গ। মহাজাগতিক অবস্থায় পদ্ম সমগ্র সৃষ্ট জগতের প্রতিনিধিত্ব করে। গ্রহ, নক্ষত্র এবং নক্ষত্রপুঞ্জের বিন্যাস পদ্মফুলের পাপড়ির মতো একে অপরের সাথে সারিবদ্ধভাবে থাকে। পদ্ম যেমন কাদায় প্রথিত হয়েও তার পাপড়ি মাটি দ্বারা কলঙ্কিত হয় না, তেমনি আমরা মানুষও আমাদের পার্থিব জগতে প্রথিত হয়েও যেন তার দ্বারা কলঙ্কিত না হয়, এবং জ্ঞান ও ভক্তির এক উচ্চতর অবস্থায় উন্নীত হতে পারি। এরপরেই দেবী কমলার পূজার ব্যাপারে জেনে নেব। বাস্তুগত এবং আধ্যাত্মিক সম্পদ এবং সৌন্দর্যের দেবী হিসেবে কমলাকে কঠিন অর্থনৈতিক সময়ে পূজা করা হয়। দেবীর বীজমন্ত্র হল ওম শ্রীম শ্রীম কমলাত্মিকা শ্রীম স্বাহা। এটি আদি শাক্ত বীজ এবং কখনো কখনো একে যোনি বীজ নামেও অভিহিত করা হয়। যোনি হল নারীর যৌন অঙ্গের প্রতীক। এটি পদ্মের আকারে থাকে। তিনি সেই দেবী যিনি তার ভক্তদের সৌভাগ্য, শক্তি এবং সম্পদ এবং নিরাপত্তা দিয়ে আশীর্বাদ করেন। কমলার পূজা করলে ভক্তরা তার ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন। এটি সব ধরনের দারিদ্র্য দূর করতে সাহায্য করে। দেবী কমলার পূজা জীবনে শুক্র গ্রহের অশুভ অবস্থানের কারণে সৃষ্ট সমস্যাগুলো অতিক্রম করতে সাহায্য করে। এই ছিল দেবী কমলার ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো গল্প দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ এপিসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।